নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরের তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি উচ্ছে বড়ি আলু ভাজা। গরম ভাতে প্রথম পাতে এই রেসিপিটি কিন্তু খেতে লাগে এক কথায় অনবদ্য। যে খায় না সেও কিন্তু হাত চেটে খাবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে উচ্ছেগুলোকে হালকা লাল করে প্রথমে নুন আর হলুদের সাহায্যে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একদমই হালকা লাল করে কিন্তু ভেজে নেব। দেখো উচ্ছেগুলো আমার কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা বাটির মধ্যে উচ্ছেগুলোকে তুলে রাখবো। উচ্ছেগুলোকে তুলে রাখার পর ওই তেলের মধ্যে অল্প একটু তেল আছে, ওই তেলের মধ্যে আমি এখন ভেজে নেব বড়ি। এটা হচ্ছে মুসুর ডালের বড়ি। আমি মুসুর ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নেব প্রথমে শুকনো কড়াইতে। শুকনো কড়াইতে প্রথমে বড়িগুলোকে ভেজে নেওয়ার পর এরপরে দিয়ে দেবো আমি 2 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর বড়িগুলোকে লাল করে ভেজে নেব। দেখো লাল লাল করে কিন্তু বড়িগুলো ভাজা হয়ে গেল। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আরও 3 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো হচ্ছে 1 চামচের মতো জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 3 থেকে 4 কোয়ার মতন রসুন বাটা দিয়ে ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর দুটো মাঝারি সাইজের আলুকে আমি আলু ভাজার মতো কেটেছি একটু বড় বড় করে। এরপরে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। তার মধ্যেই দিয়ে দিলাম 2টোর মতন কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেবো একদম ছোট টমেটোটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি যে উচ্ছেগুলোকে ভেজে রেখেছিলাম সেই উচ্ছেগুলো এখন আলুর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আলু আর উচ্ছেটাকে একসাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি কিন্তু এক কথায় অনবদ্য লাগে। যে খায় না তারাও কিন্তু এই রেসিপিটি খেয়ে নেবে। তার মাঝখানে আমি দিয়ে দিলাম অল্প করে চিনি। বাচ্চাদের কিন্তু এই উচ্ছে আলু ভাজাটা দিতে পারো এরকমভাবে করে খেতে, তাহলে কিন্তু ওরা ভালো মুখে খেয়ে নেবে, একদম কিন্তু কোনো ভাত নষ্ট করবে না। এরপরে সবার ওপর দিয়ে দেবো বড়িগুলোকে আমি একটু ভেঙে দিলাম। ছোট বড়ি না ভাঙলেও হয়, কোনো অসুবিধা নেই। আমি একটু ভেঙে দিলাম। আর ভেঙে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে উচ্ছে বড়ি। তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এই রেসিপিটি একদিন বাড়িতে তৈরি করে খেও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।